রোজা থেকে দেখা যায় ইফতারের আগে আমাদের অনেক কিছুই খেতে ইচ্ছে করে, বাট ইফতারের পর কোনো কিছুই খাওয়া যায় না। আবার অনেক সময় সময় স্বল্পতার কারণে ভাজা পোড়া আইটেমগুলো খুব একটা বানানো হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকাল রাতে রিহান হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। জানি না কেন যে বারবার এরকম অসুস্থ হয়ে যাচ্ছে রিহান বাবা। ও অসুস্থ হলে আমার পুরো পরিবারটাই কেমন জানি অসুস্থ হয়ে যায়। সবাই এত বেশি টেনশন করে যে বলার মতো না। শুধু রিহান না, রিহানের সাথে আমিও একটু অসুস্থ। আমার কণ্ঠ শুনে আপনারা একটু হলেও বুঝতে পারতেছেন। রিহান তো এমনিতেই রুমের ভেতর খুব একটা থাকতে চায় না, তার ভিতর আবার অসুস্থ। এই জন্য ওকে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসলাম। আর এদিকে রুমের ভিতরে এসে দেখি আমার ছোট বোন কাজ করতেছে। ঈদ যেহেতু চলেই আসছে, তো আমার ছোট বোন একটু ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছিল। শুধু আমরা না, ঈদের আগে হয়তো সবাই বাড়ি ঘরে একটু গুছিয়ে নেয়, পরিষ্কার করে নেয়। আর এই তো এগুলো হচ্ছে বাকরা কালাইয়ের গাছ। এগুলো আমার আব্বু কিছুদিন আগে জমি থেকে উঠিয়ে এনে চালের উপর রাখছিল শুকানোর জন্য। এগুলো অলরেডি শুকিয়ে গেছে, এখন মাড়াই করা হবে। আর মাড়াই করার পর দেখুন এতগুলো কালাই বের হয়েছে। এগুলোকে আমাদের এলাকায় বাকরা কালাই বলে, কার এলাকায় কি বলে জানি না সঠিক। আর এইদিকে আমাদের জমিতে কিছুটা রসুন হয়েছিল, ওগুলো রোদে দিয়ে রাখছে আমার মা। রোদে একটু হালকা শুকিয়ে তারপর বিনি করে রেখে দিবে। রোদে একটু শুকিয়ে রাখলে দেখা যাবে যে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর এদিকে যে হাঁসটা দেখতে পারতেছেন, এই হাঁসটা অসুস্থ, এই জন্য আসলে ওকে এভাবে বেঁধে রাখছে। তারপর পেঁয়াজগুলো রোদে দিয়ে রাখছে যাতে বেশি দিন পর্যন্ত ভালো থাকে, কারণ এই পেঁয়াজগুলো আমাদের সংরক্ষণ করে রাখা হবে বেশি দিনের জন্য। আমরা এই পেঁয়াজগুলো বিক্রি করব না। রিহান যেহেতু অসুস্থ, রুমের ভেতরে একদমই থাকতে চাচ্ছিল না, এই জন্য আসলে ওকে একটু বাইরে ঘুরে ঘুরে এটা ওটা দেখাচ্ছিলাম। আমার চাচাতো ভাই বোনেরা সবাই মিলে এখানে খেলতেছিল। আর এই যেহেতু চলে আসছে, তো আমার কিছু কাপড় বানানোর ছিল, সেগুলো কাপড় বানিয়ে নিচ্ছিলাম। তো তারপর রিহানকে আমি ঘুমিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমি ইফতারের জন্য আজকে রোল বানাবো, তো তার জন্য এখানে আলুর পুরটা আগে থেকে রেডি করে নিয়েছি। এই পুরটা রেডি করা খুবই সহজ। আলু শুধু স্কোয়ার করে কেটে মশলার ভিতরে কষিয়ে ভেজে নিয়েছি। আর এইদিকে আমি ময়দার ডোটাও রেডি করে নিয়েছি। এখন শুধু রোল বানানোর পালা। তো রোল বানানোর জন্য আমাদের প্রথমেই রুটি বেলে নিতে হবে, তারপর রুটিটাকে চারকোনা শেপ দিয়ে কেটে নিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করে রাখা আলুর পুরগুলো। তারপর রুটির দুই পাশে ভাঁজ করে নিতে হবে। তারপর পিছন দিক থেকে সামনের দিকে ভাঁজ করে নিলে হয়ে গেল রোল। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। তো আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। আমার ছোট বোন আবার সিঙ্গারা খাবে, তো তার জন্য আমি 2টা সিঙ্গারাও বানিয়ে নিয়েছি। তো আমি রোলগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। রোলগুলোকে অবশ্যই অল্প জালে ভাজতে হবে, বেশি জালে ভাজলে দেখা যাবে যে উপরে পুড়ে গেছে বাট ভিতরে হয় নাই। আর এদিকে আমার বড় আম্মু ছেলে শ্বশুর বাড়িতে ঈদের সাজন দিচ্ছে, মানে উল্টা সাজন বলে যেটাকে আর কি। আমার জ্যাঠাতো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে কিছুদিন আগে ঈদের সাজন আসছিল বেশ বড়ভাবেই। তো বড় আম্মু আবার তাদেরকে উল্টা সাজন দিচ্ছে আর কি। তো এই জন্য আমরা আসলে দেখতে গিয়েছিলাম যে কি কি দিচ্ছে উল্টা সাজনে আমার বড় আম্মু। তো সেমাই, চিনি, নারিকেল সবকিছুই ছিল আর কি। আর এই যে লাল পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাবির ছোট ভাইয়ের জন্য। আর এই সাদা পাঞ্জাবিটা হচ্ছে ভাবির আব্বুর জন্য, মানে আমাদের তাউয়ের জন্য। সাথে একটা লুঙ্গিও ছিল, পাঞ্জাবি আর লুঙ্গি ছিল। আর যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা হচ্ছে ভাবির আম্মুর জন্য, মানে আমাদের মাউয়ের জন্য। তো এই তো প্যাকেট সেমাই, খোলা সেমাই, নারিকেল, তারপর স্যালাইন। এদিকে আবার দেখি কিছুটা হলুদ আর কিছুটা রসুনও দিয়ে দিচ্ছে আমার বড় আম্মু তার বিয়াইনের জন্য। তো এগুলো দেখতে দেখতে আসলে ইফতারের সময় হয়ে গিয়েছে। তো বাড়িতে এসে ইফতারটা করে নিলাম আমি। আজকের ইফতারে খুব একটা ভাজা পোড়া আইটেম করি নাই। তো ইফতার করে এদিকে এসে দেখি আমার মা রাতের জন্য রান্না করতেছে। তো আজকে কুমড়ো দিয়ে পুরপুরি রান্না করবে। এই কুমড়োটা আমাদের জমির ছিল, তো আমার মা কুমড়োটা সুন্দর করে কেটে নিয়েছে। আর রান্না করা হবে 2 রকমের শাক, লাল শাক, পাটের শাক। এই 2টা শাকও আমাদের জমি থেকে উঠানো। তো শাক রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছু কুচি করে দিয়েছি। এখন শুধু শাকগুলোকে ভেজে নিতে হবে। তো এইদিকে আবার আমার বড় ভাই বাজার থেকে মাছ নিয়ে আসছে। তো ভাবলাম এখানে যে ছোট মাছগুলা, এই মাছগুলো দিয়ে কুমড়োর পুরপুরি রান্না করব। তো আমার মা মাছগুলোকে কেটে নিচ্ছিল ভালোভাবে। এই ছোট মাছগুলোকে আমাদের এদিকে বলে বাটা মাছ। এই ছোট মাছগুলো দিয়ে পুরপুরি রান্না করলে খুবই মজা হয় খেতে। তো এই বাটা মাছগুলো দিয়ে আজকে আমি কুমড়ো দিয়ে পুরপুরি রান্না করব। কুমড়োর পুরপুরিটা আমার খুবই পছন্দের একটা তরকারি। আর এদিকে শাক ভেজে নেওয়ার জন্য আমার মা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর ভেতরে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়ে তার ভেতরে শাকগুলো দিয়ে ভেজে নিয়েছে। আর কুমড়ো তরকারিটা আমি নিজেই রান্না করব, যেহেতু আমার পছন্দের তরকারি আমি নিজে রান্না করতে আমার ভালো লাগে। তো এই তরকারিতে দেওয়ার জন্য আমার মা কয়েকটা মাছ ভালোভাবে কেটে ধুয়ে দিয়েছে। তো আমি এখন এর ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তরকারিটা। যত ভালোভাবে মাখানো হবে তরকারিটা খেতে তত ভালো লাগবে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তরকারিতে। আর কুমড়ো তরকারিতে কিন্তু খুব বেশি পানি দিতে হয় না, এমনিতেই দেখা যায় পানি উঠে যায়। পানি খুবই অল্প পরিমাণে দিতে হয়। তো তরকারিটা ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এর ভিতরে মাছগুলো দিয়ে একটু হালকাভাবে মাখিয়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি অল্প করে দিলাম। পানি অল্প দেওয়ার কারণটা তো আমি একটু আগে বলেই দিলাম।
কেন পানি অল্প দিলাম। তো এখন শুধু একটু জাল করে পানিটা শুকিয়ে নিলেই হয়ে গেল কুমড়োর পুরপুরি। আর এদিকে শাকটাকেও আমি ভেজে নিয়েছি। তো এই তো এটাই ছিল আমাদের আজকের রাতের সিম্পল খাওয়া দাওয়া। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।